নেতাজির নামে অসম্মানের অভিযোগ। শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূলের কর্মসূচি এবং সেখানেই তৃণমূল নেত্রী যান। আর মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরে বিক্ষোভ বিজেপি কর্মীদের বিক্ষোভে শ্যামবাজারে উত্তেজনা। ছবি দেখুন। তথাগত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ঠিক কি হয়েছিল ওখানে তথাগতর কাছ থেকে জানি। তথাগত, দেখো, একদমই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে শ্যামবাজার পাঁচমাথার মোড় যে নেতাজি মূর্তি তিনি সেখানে এসেছিলেন। তার যেটা বক্তব্য যে বিজেপি পরিকল্পিতভাবে নেতাজির অপমান করছেন এবং তারই প্রতিবাদে তিনি সেখানে শ্রদ্ধা জানাতে তিনি এসেছিলেন। তার সঙ্গে তার অনুগামী বেশ কিছু বিধায়ক এবং সাংসদ তারা উপস্থিত ছিলেন। তারা যেমন ছিলেন তার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরা ছিলেন। তিনি তার কর্মসূচি ছেড়ে যখন কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেই সময় হঠাৎ করেই বিজেপির কিছু কর্মী সমর্থক তারা তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে শ্যামবাজার যে পাঁচমাথার মোড় সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আগে থেকেই যেহেতু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা কর্মসূচির কারণে উপস্থিত ছিলেন তারা এই ঘটনার প্রতিবাদ করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কার্যত বচসা এবং হাতাহাতির পরিবেশ তৈরি হয়। তবে যেহেতু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন সেই কারণে কিন্তু আগে থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল এবং সেই পুলিশি নিরাপত্তার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা খানিকটা সম্ভব হয় এবং দুপক্ষের যারা কর্মী সমর্থক যারা ছিলেন তাদেরকে ক্রমশ দূরে সরিয়ে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কিন্তু বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। সব্যসাচী, একদমই অনেক ধন্যবাদ তথাগত। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেলেন নেতাজির কে প্রতিকৃতির শ্রদ্ধা জানাতে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শুনবো। আর শুনবো এই যে চোর চোর স্লোগান দেওয়া হলো বিজেপির তরফ থেকে, কেন কি বলছেন তারা, শোনাই। नेताजी सुभाष चंद्र बोस को हम देश नायक कहते हैं और बीजेपी का लोग जो अभी सुभाष चंद्र बोस का नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस का मूर्ति को हम लोग नमस्ते करने आया है और जय हिंद स्लोगन का नारा भी दिया है और हम लोगों ने स्वदेशी का जो गाना है वो भी गाए हुए है। हम दिखाने के लिए कोई प्रोग्राम नहीं करते हैं, लेकिन हम दिल से सोचता है सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। रविंद्रनाथ ठाकुर को भी हम लोग श्रद्धांजलि अर्पित करते हैं, जिन्होंने देश के लिए जनगण मन अधिनायक को लिखा है। वो गाना भी आज चलने नहीं देता है। হঠাৎ করে আমাদের কিছু কার্যকর্তারা এদিক দিয়ে যাচ্ছিল, তারা দেখেছে, তারা চোরেদের দেখে হয়তো সহ্য করতে পারেনি। যতক্ষণ নেতাজিকে ওরা সম্মান জানিয়েছে আমরা কোনো বাধা দিইনি। যখন ওরা ফিরে যাচ্ছিল আমরা চোরকে চোর বলেছি। তৃণমূলের প্রত্যেকটা যারা এখন তৃণমূল করছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো চোর, এটা রেজিস্টার্ড চোর। রেজিস্টার্ড চোরদের চোর বলবে না লোকে? এতে কি? আমি তো নেতাজির সামনে যতক্ষণ ওরা দাঁড়িয়েছিল আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম। আজিজুল বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। একটু আজিজুল বাবুর কাছে তো অবশ্যই প্রতিক্রিয়া নিতে চাইবো, কিন্তু আজিজুল বাবু, একটা ইন্টারেস্টিং বিজেপি নেতার বক্তব্যে তৃণমূল নেতারা এখনো পর্যন্ত যারা করছেন, যারা দলে আছেন তারা সবাই চোর, এখনো পর্যন্ত যারা দলে আছেন তারা সবাই চোর। আজিজুল বাবু, এখন একটা কথা বলি যে নির্বাচন কমিশন কোন অংশকে মানে প্রকৃত তৃণমূল বলবে সেটা তো এখনো বাকি আছে, কিন্তু পরিষ্কারভাবে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলতে আমরা এতদিন ধরে যেটা বুঝি সেটা যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে, সেটা বিজেপির এই যে আমি একটু আগে বক্তব্য শুনলাম
সেখান থেকে পরিষ্কার বোঝা হচ্ছে তৃণমূল মানে ভালো তৃণমূল, কালো তৃণমূল, কালীঘাট তৃণমূল বলে কিছু নেই। এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় যদি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটাকে এন্ডোর্স করছে ভারতীয় জনতা পার্টি। তার মানে এটা দাঁড়ালো যে চোর বলবো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিচালিত তৃণমূল কংগ্রেস তারাই চোর। আর বাকি যারা তৃণমূল কংগ্রেস বলছে, যারা ভালো তৃণমূল বলছে, যারা অলরেডি প্রায় 60-এরও বেশি বিধায়ক, নির্বাচিত বিধায়ক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে প্রতীক, তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে যারা ভোটে জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে যারা ভোটে জিতেছে, তারা আজকে ভালো তৃণমূল, তাহলে তারা চোর নয়। অর্থাৎ চোর আমি কাকে বলবো? না মানে আজিজুল, ডিলেমাটা দেখুন, যারা ওই ঋতব্রত শিবিরে রয়েছেন তারা তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের উপদেষ্টা, তিনি মাথার উপরে আছেন। তো আজকেই চোর স্লোগান, হালি শহরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান শুনতে হয়েছিল। এই ডিলেমার মধ্যে পড়ে কিন্তু যখন কুণাল ঘোষরা বিধানসভায় সেবার তার পরের দিনকে যখন প্রতিবাদ করছিলেন, সেখান থেকেও ঋত শিবিরের 3-4 জন চলে এসেছিলেন কিন্তু। এক্স্যাক্টলি। আমি দেখো সব্যসাচী, আমি নির্দ্বিধায় বলছি, এই যে 4 মে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলো রাজনৈতিকভাবে নির্বাচনী ময়দানে, এটা তো ঠিক এই পরাজয়ের পিছনে অন্যতম কারণ ছিল, যেটা হচ্ছে দুর্নীতি এবং চুরির অভিযোগ। এটা তো ঘটনা, এবং সেই চুরিটা তো যদি সংগঠিত হয় তাহলে এমন নয় যে শুধুমাত্র কালীঘাট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় লুটে পুটে চুরি করেছেন, তা নয়। একদম তৃণমূল কংগ্রেসের তৃণমূল লেভেল থেকে আপার লেভেলের একটা সংগঠিত একটা নেটওয়ার্কিং সিস্টেম থাকবে। সেই নেটওয়ার্কিং সিস্টেমে ওয়াশিং মেশিনে হঠাৎ করে কালো দাগটা মুছে ভালো তৃণমূল হয়ে গেলে তো আর হয় না। এবং সেই উপলব্ধি। আচ্ছা আজিজুল, আমার আর একটা, এই যেহেতু নেতাজি ইস্যু সামনে এলো, খুব সংক্ষেপে আর একটা উত্তর চাইবো। আমরা জানি যে ঠিক কোন সম্প্রদায়ের তরফ থেকে এই ধরনের কটূক্তি সামনে আসছে, এর একটা কি ইতিহাস রয়েছে না হয়েছে তা নিয়ে বিতর্ক আছে, আমি তাতে যাচ্ছি না। কিন্তু যে কমিউনিটির তরফ থেকে এই বিষয়টা আসছে, তারা কিন্তু ভোটে বড়সড় ফ্যাক্টর, সেটা তৃণমূলের কাছে ছিল, বিজেপির কাছেও আছে। এই কারণেই কি কোথাও গিয়ে সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে একটু ধরে খেলা হচ্ছে গোটা বিষয়টায়? বিষয়টা হচ্ছে, নেতাজি হচ্ছে বাঙালির আবেগ, ভারতের ইতিহাসের এক অনন্য রাজনৈতিক উত্তরাধিকার। সেই রাজনৈতিক উত্তরাধিকারকে আমি বলবো, এটাকে দল মত নির্বিশেষে উঠে প্রত্যেকে শ্রদ্ধার জায়গায় আনা উচিত। যারা আমাদের স্বাধীনতা আন্দোলনের মহাকাব্যিক চরিত্র নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কুৎসা করবেন, তাদের বিরুদ্ধে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের প্রতিবাদ করতে হবে। কিন্তু আজিজুলবাবু, এটা হঠাৎ করে দেখুন বেড়ে গেল, এরকম তো নয় যে যারা এই কটূক্তি করছেন বিদ্বেষটা নতুন করে তৈরি হয়েছে, কিন্তু হঠাৎ করে চরম, এটাও একটা অদ্ভুত নয়? হঠাৎ করে নয়, আসলে 4 তারিখের পরে তো রাজনৈতিক পালাবদল হয়েছে, এবং সেই মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্টেম্পোরারি তৎকালীন আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে গ্লোরিফাই করতে হবে। সেই গ্লোরিফাই করতে গেলে নেতাজিকে কিছুটা খাটো করে দেখাতে হবে। এটা তো পলিটিক্যাল একটা প্যাচ, একটা রাজনৈতিক অবস্থান, মানে মতাদর্শগত একটা জায়গা তৈরি করা, একটা ফ্রেম তৈরি করা। সেই প্রচেষ্টায় নেতাজিকে খাটো না করতে পারলে আরেকজনকে তো গ্লোরিফাই করা যাবে না। কিন্তু সেই রাজনৈতিক দলই তো নেতাজিকে যে সম্মান দেখিয়েছেন, এর আগেও দেখিয়ে এসেছেন, সেটা অনেকটাই নেতাজির একেবারে, আমরা জানি ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি স্থাপন থেকে শুরু করে, ফলে কোথাও গিয়ে তো মেলানো যাচ্ছে না অঙ্ক। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে দিল্লিতে জাতীয় কংগ্রেসের ক্ষমতায় পরাজয়ের পরে যে মোদী সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে নেতাজি সুভাষচন্দ্রের যে মানে পলিটিক্যাল লেগাসি, সেই পলিটিক্যাল লেগাসিকে নেহেরু বিরোধিতার হাতিয়ার রূপে ব্যবহার করা হয়েছিল। সেটা হচ্ছে জাতীয় প্রেক্ষিত। কিন্তু বাংলার প্রেক্ষিতে এই জায়গাটা প্রতিষ্ঠিত করতে হবে যে নেতাজিকে খাটো করে অন্য কাউকে গ্লোরিফাই করতে হবে। এই যে বাধ্যবাধকতা, পলিটিক্যাল কম্পালশন, এইটা কিন্তু এই সমস্ত গল্পটার পিছনে কিন্তু রয়েছে। যাই হোক, কিন্তু কোথাও গিয়ে নেতাজিকে নিয়ে কটূক্তি, এটা কোথাও গিয়ে এই পর্যায়ে ক্রমাগত চলতে পারে না, কিন্তু এটাই কোথাও গিয়ে একটা হ্রাস টানতে হবে, এবং সেটা সরকারিভাবে উদ্যোগ নেওয়াটা প্রয়োজনীয়, নয়তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়ছে, এটা সরকারকেও বুঝতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।